ওয়েলকাম অল অফ ইউ। আজকে আমি তোমাদের ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, যেখানে আমি পার্সেন্টেজ নিয়ে আলোচনা করব। এবং পার্সেন্টেজ ভিডিওটা আমি দুটো পার্টে নিয়ে আসবো। প্রথম পার্টে তোমাদের আমি কিছু টাইপের অঙ্ক শেখাবো এবং নেক্সট পার্টে আমি তোমাদের জন্য কিছু প্রিভিয়াসের কোশ্চেন আলোচনা করব। তো পার্সেন্টেজের বেসিক কিছু জিনিস তোমাকে প্রথমে একটু বলে দিই। আমি ডেসক্রিপটিভ অঙ্ক করতে বা যে কোনো অঙ্ক করতে গেলে কিছু জিনিস তোমাদের জানতে হয় পার্সেন্টেজে, সেটা একটু বুঝে নিতে হবে। তো পার্সেন্টেজ মানে কি, ধরো তোমাকে বললাম আমি 25%। কথার অর্থ কি সবাই জানো নিশ্চয়ই, 25/100, এটা সবাই জানো। পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন করা সবাই জানো, এটা ইউজ করবো বিভিন্ন জায়গায়। আমি ইউনিটটা বলে দিচ্ছি, এটা কত হচ্ছে 1/4। তাহলে তোমাকে বললো যে একটা নাম্বারকে আমি 10% বাড়িয়েছি। ধরো নাম্বারটা যদি এক্স হয়, তাকে যদি 10% বাড়াই, তাহলে ইনক্রিমেন্টটা কত হবে? তবে আমি যেটা ইনক্রিজ করছি সেটা কত হবে? ইনক্রিজটা হয়ে যাবে এক্সের 10%, মানে এক্স ইন্টু 10/100, এটা কত হবে? x/10। তাহলে যদি আমি এক্সকে x/10 বাড়িয়ে দিই, নতুন নাম্বারটা কত হবে? এক্স প্লাস x/10। এই বেসিক জিনিসগুলো তোমরা আশা করি জানো, বাট তাও আমি শুরুতে বলে দিচ্ছি। আচ্ছা, এবার ধরো তোমাকে বললাম যে আরেক জিনিস যেটা শেখার খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা সবাইকে ক্লিয়ারলি বুঝতে হবে। ধরো তোমাকে বললাম যে 20 ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 60। তখন কি করতে হয়? দেখো, যেটা বের করছি সেটা উপরে হবে, যা সাপেক্ষে বের করছি সেটা নিচে হবে, ইন্টু 100%। এটা মাথায় রাখতে হবে। বা তোমাকে বললাম যে একটা নাম্বারকে আমি 30 থেকে আমি ধরো 50 করেছি, তাহলে নাম্বারটা কত বেড়েছে? দেখো এখানে কি বলবো আমি, তো নাম্বারটা ইনক্রিমেন্ট কত হয়েছে? তো নাম্বারটা ইনক্রিমেন্ট দেখতে পাচ্ছি এখানে আমি 20 ইনক্রিজ করেছে, কিন্তু পার্সেন্টেজে কত হবে? দেখো ইনক্রিজটা 20, অরিজিনাল নাম্বারটা কত? সেটা হচ্ছে 30 ইন্টু 100%। মানে যখন আমরা পার্সেন্টেজ বের করবো, এখানে কি করলাম? দেখো উপরে থাকবে ইনক্রিজ ভ্যালুটা, নিচে থাকবে অরিজিনাল ভ্যালুটা, ইন্টু 100%। এটা কিন্তু অ্যাজ এ ফর্মুলা আমরা ইউজ করতে পারি, এই জন্য আমি প্রথমে বলে দিচ্ছি। তাহলে বেসিক যে পার্সেন্টেজ কনসেপ্টগুলো, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন কনভার্সন, পার্সেন্টেজ কখনো ইনক্রিজ করলে বা ডিক্রিজ করলে নতুন ভ্যালুটা কী করে পাবো আমরা, কখনো কারো সাপেক্ষে যদি পার্সেন্টেজ বের করতে বলা হয় বা পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ বলা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলো বেসিক যে ফর্মুলাগুলো আমি তোমাদের এখানে বলে দিলাম। নেক্সট তোমাদের যেটা আলোচনা করবো আমি, দেখো এবার কিছু টাইপের অঙ্কে আমি ঢুকে যাবো। আর তোমাদের জন্য যেটা বলার আমার, সেটা হচ্ছে এই টাইপগুলো একদম বেসিক টাইপের অঙ্ক কিছু শেখাচ্ছি আজকে আমি, যেগুলো কীভাবে লিখতে হয়। তো পার্সেন্টেজ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে কোনো টাইপের ডেসক্রিপটিভ এক্সামের জন্য। তোমরা সেটা ক্যালকাটা হাইকোর্টে LDA দাও বা তোমরা যে কোনো এক্সাম দাও, তোমাদের কিন্তু পার্সেন্টেজ থেকে কোশ্চেন একটা আসবেই। আর পার্সেন্টেজ কনসেপ্ট ক্লিয়ার থাকলেই তুমি কিন্তু প্রফিট লস পারবে এবং তুমি SICI পারবে। তো এটা আমি অ্যাজ এ গ্রুপ করবো, মানে প্রথমে পার্সেন্টেজ পড়ছি, তারপর আমরা প্রফিট লস পড়বো, তারপর আমরা SICI পড়বো। এটা একটা গ্রুপ, অ্যাজ এ গ্রুপ পড়বো, কারণ এটা রিলেটেড, নিজেদের মধ্যে সম্পর্ক এদের মধ্যে রয়েছে। আজকে আমরা কিছু টাইপ আলোচনা করছি, নেক্সট ভিডিওতে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার পার্সেন্টেজে যা যা কোশ্চেন এসছে বিভিন্ন পরীক্ষায়, যেমন ধরো তোমাদের LDA-তে, ক্যালকাটা হাইকোর্টে LDA-তে, মিসলেনিয়াসে বা ICDS-এ, যেগুলো ডেসক্রিপটিভ পরীক্ষা হয়, বা পুলিশ SI, এই সমস্ত এক্সামে যা যা ডেসক্রিপটিভ অঙ্ক এসেছে বা আগেকার WBCS প্যাটার্নে, সেগুলো কিন্তু পরের ভিডিওতে নিয়ে আসবো। আজকে তাহলে বেশি কিছু পার্সেন্টেজ টাইপ আমি তোমাদের শেখাচ্ছি। প্রথম কোশ্চেনে আমি আসছি। দেখো প্রথম কোশ্চেন কী বলেছে, এটা মিক্সচার পার্সেন্টেজ মিশিয়ে একটা অঙ্ক, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে বুঝে নাও, আমরা বোঝা খুব ইম্পর্টেন্ট, তারপর আমরা করবে। দেখো কী বলেছে এখানে, বুঝে নিই। এটা কিন্তু সবসময় বলেছি আগে রাফ ওয়ার্ক করবে, তারপর কিন্তু অঙ্কটা তুমি ফাইনালি ট্রাই করবে। যে 2 লিটার ওয়াটার ইভাপোরেটে, 2 লিটার ওয়াটার ইভাপোরেট করে গেছে কি থেকে? ফ্রম 8 লিটার অফ সুগার সলিউশন কন্টেনিং 5% সুগার। মানে একটা সুগার সলিউশানে 8 লিটার সুগার সলিউশানে তাতে 5% সুগার ছিল, এটা সুগার ছিল, সুগারের ভ্যালুটা হচ্ছে এটা। তাহলে এটা বের করতে পারবো। তবে এটা কিন্তু আর ইভাপোরেট করবে না, সুগার কিন্তু ইভাপোরেট করবে না। যখন তুমি একটা কন্টেনারে, মনে করো তোমার এখানে বালি নিয়ে ভাবলে সুবিধা হবে, ধরো বালিটা মনে করো নিচে পড়ে আছে, বালিটা নিচে পড়ে আছে, আর কি হয়েছে এখানে, মনে করো জলটা তোমার এতটার মধ্যে জল আছে, যখন দেখো যখন ইভাপোরেশন হবে তখন কী হবে বলো তো? যখন ইভাপোরেশন হবে তখন কিন্তু এই বালিটা, নিচে যে বালিটা আছে, এই এখানে যে বালিটা রয়েছে, এখানে যে বালিটা রয়েছে, এই বালিটা কিন্তু থেকে যাবে, শুধুমাত্র কি জলের পরিমাণটা কমবে, জলটা কিছুটা ইভাপোরেট করে যাবে। আমাদের কোশ্চেনে কি বলেছে? আমাদের কোশ্চেনে বলেছে শুরুতে কতটা ছিল, শুরুতে ছিল 8 লিটার ছিল, 8 লিটারের মধ্যে আমি স্যান্ড বা সুগারের পরিমাণটা পেয়ে গেছি। তারপর কি হয়েছে, একটু ইভাপোরেট করে 2 লিটার ইভাপোরেট করে গেছে, তখন কিন্তু ভলিউমটা কত হয়ে গেছে? 6 লিটার হয়ে গেছে। তখন সুগারের পার্সেন্টেজ তোমাকে বের করতে হবে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অঙ্কটা। এবার তোমার অঙ্কটা কীভাবে করবে দেখো, প্রথম কী লিখবো, যেমন তোমার সলিউশনটা কত বলেছে? 8 লিটার। তাহলে আমি বলবো অঙ্কটা এবার কীভাবে করছি, দেখো কীভাবে লিখছি আমি, জাস্ট লেখাটা করলেই হয়ে গেল, আর কিছুই না। তুমি লিখবে যে সুগার
সুগার ইন 8% সলিউশন, কত হবে সেটা দেখো। 8 লিটারের মধ্যে কত পার্সেন্ট আছে? 5% সুগার রয়েছে। তাহলে 8-এর 5% মানে 8 ইন্টু 5/100, তাহলে 40/100 মানে এটা দেখবে তোমার 0.4 লিটার হয়ে যাবে। এটা তোমার 8/40/100 0.4 লিটার প্রথমে এতটা সুগার আছে, কিন্তু লিটারে বলেছে লিটারই লিখছি, ঠিক আছে, অসুবিধা কিছু নেই তাতে। এবারে দেখো কী বলেছে, 2 লিটার ইভাপোরেট করে গেছে। তাহলে ইভাপোরেট কত করেছে? 2 লিটার ওয়াটার, ওখানে লিখে দেবে একটুখানি ইভাপোরেটেড, একদম সিম্পলি ভাষা লিখে দিলে, দিয়ে লিখবে নিউ ভলিউম অফ দ্য সলিউশন আফটার ইভাপোরেশন, সেটা কত হবে? দেখো 8 লিটার ছিল, তার থেকে 2 লিটার ইভাপোরেট করে গেল, তাহলে কত আছে? এখন 6 লিটার আছে। তোমায় কি বলেছে? ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ সুগার ইন দ্য রিমেনিং সলিউশন। তাহলে এখন লিখবো পার্সেন্টেজ অফ সুগার ইন নিউ সলিউশন, সেটা কত হবে? সেটা লিখবো আমি যে সুগার কতটা আছে বাই কার সাপেক্ষে? নিউ ভলিউমের সাপেক্ষে ইন্টু 100%। এবার ভ্যালুটা বসিয়ে দাও। দেখো সুগার আছে তোমার 0.4, নিউ ভলিউম কত? 6 লিটার ইন্টু 100%, এটাই বের করতে হয়েছিল। দেখো সুগার আছে তোমার, সুগার তো ইভাপোরেট করবে না, 0.4ই আছে, আর নতুন ভলিউম 6, 6-এর মধ্যে 0.4, 100-এর মধ্যে কত, ওই কিরম দেখানোর দরকার নেই, এটা কিন্তু এই সূত্রটা তুমি ইউজ করতে পারো। তাহলে কি লিখবো এখানে? পয়েন্টটা তুললে 4/10, নিচে একটা 6 ইন্টু 100%। এটা কার্ডই করতে পারবে তোমরা, দেখবে এটা 6.2-3% আসবে। কার্ডটা তোমরা নিজেরা করে নিও, এটা বেশি কার্ডি করে আমি স্ক্রিনটা নষ্ট করছি, তোমরা বুঝতে আমরা সুবিধা হবে। কার্ডি করে দিয়ে আমি জিনিসটা একটু কনফিউজিং লাগবে, তোমরা কার্ডিটা করতে পারবে নিজেরা। তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসতে পারে, এবং ইভাপোরেশন অঙ্ক বা কখনো এক্সট্রা কিছু অ্যাড করার অঙ্ক আসতে পারে, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট টাইপ। পরে কোশ্চেনে আসি, 2 নম্বর কোশ্চেন দেখো, যেটা আমরা কি বলেছে এখানে, বলেছে দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ওয়াজ ফার্স্ট ইনক্রিজ বাই 20%। এরকম প্রায় তোমরা দেখেছো পরীক্ষায় কিন্তু আসে বিভিন্ন জায়গায়। প্রথমে 20% বাড়িয়েছি, দেন কি বলেছে এটা ডিক্রিজ করেছি 25% কমিয়েছি। মানে প্রথমে তুমি কি করলে 20% বাড়ালে, প্রথমে 20% বাড়ালে, তো যেটা হলো তাকে আবার তুমি কি করলে 25% কমিয়ে দিলে। বললো ইনিশিয়াল যে ভ্যালুটা ছিল আর ফাইনাল যে ভ্যালুটা হলো, ফাইন্ড দ্য নেট পার্সেন্টেজ চেঞ্জ, এখানে যে নেট চেঞ্জটা তোমাকে চেয়েছে। তো এগুলো তোমরা নিশ্চয়ই যারা শর্টকাটে করো তারা তো জানো সাকসেস পার্সেন্টেজ হয়ে যাবে, এখানে সেটা আমরা ইউজ করতে পারবো না, এখানে আমরা 100 ধরে করবো। এবার শুধু তুমি x ধরে করতে পারো, শুধু x ধরে করলে কিন্তু অঙ্কটা একটু কঠিন লাগবে, ক্যালকুলেশনটা কঠিন হয়ে যাবে। প্রেফারেবলি আমি 100x দিয়ে করবো, 100x ধরে করলে কী হবে? ক্যালকুলেশনটা ইজি হবে। তাহলে কী লিখবো? লেট, মনে করি লেট প্রাইস অফ দ্য আর্টিকেল, প্রাইস অফ আর্টিকেল ইজ 100x, যেখানে x নট ইকুয়াল টু অবশ্যই 0 হবে না, ঠিক আছে। এবারে কি লিখবো? এটা হচ্ছে প্রাইস অফ দ্য আর্টিকেল ওয়াজ ফার্স্ট ইনক্রিজ বাই 20%, তাহলে লিখবো প্রাইস আফটার 20% ইনক্রিজ, সেটা কত হবে? দেখো 100x ছিল, এটা হচ্ছে ইনিশিয়াল প্রাইস, আমি বাড়ালাম কত এটাকে? তুমি বলবে স্যার এটাকে বাড়িয়েছেন আপনি 100x-এর 20% বাড়িয়েছেন, তাহলে কত হবে এটা স্যার? এটা হয়ে যাবে 100x প্লাস এটা হচ্ছে 100x ইন্টু 20/100, যেটা একটু দেখেছিলাম আমি, এটা করলে কত হয়ে যাবে? তুমি দেখবে এটা হয়ে যাবে 120x। আমি একটা ক্যালকুলেশন করে দেখালাম, হয়তো দেখাতে হবে, আমি সবগুলো কিন্তু এভাবে করে দেখাবো না ক্যালকুলেশন, ঠিক আছে। তাহলে এটা হলো তোমার প্রাইসটা 120x আফটার ইনক্রিজ, এখানে তুমি রুপিস লিখতে পারো, অসুবিধা কিছু নেই, রুপিস 120x। দেন কী করেছে? এখানে রিডাকশান করা হয়েছে, কতটা রিডাকশান হয়েছে? 25% রিডাকশান করা হয়েছে। তাহলে এখানে কি বলবে যে 25% রিডাকশানটা কত হবে? 25% যদি রিডাকশান করি আমি, মানে আফটার, লিখবে কি তুমি যে আফটার 25% রিডাকশান নিউ প্রাইস ইজ, সেটা কত হবে? এবার তুমি 120 ছিল, 120x, তাকে কি করেছো? 120x-এর তুমি 25% কমিয়ে দিয়েছো, 25% রিডাকশান করেছো, মাইনাস করেছি, ওই জন্য 120x থেকে এটা বিয়োগ করেছি, 120 25%, তা কত হবে?
120x মাইনাস 120x ইন্টু 25/100। কার্ডই কথা দেখো 25 4 কাটলে, এটা দেখো আমি একটু অন্য কালিতে কেটে দিই তাহলে সুবিধা হবে বুঝতে তোমাদের। 25 4 কাটলাম 4 30, মানে কত হলো 90x। তাহলে দেখো তোমার ইনিশিয়ালি প্রাইসটা ছিল কত, ইনিশিয়ালি প্রাইস ধরেছিলাম আমি 100x, এখন হয়েছে 90x। তাহলে নেট চেঞ্জটা কত হলো, নেট চেঞ্জটা হলো 100x থেকে 90x, নতুনটা 90x হয়েছে, তাহলে এতটা কমেছে, নেট চেঞ্জ হচ্ছে ₹10x। তাহলে লিখবো যে তোমায় বলেছে ফাইন্ড দ্য নেট পার্সেন্টেজ চেঞ্জ ইন ফাইনাল প্রাইস, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন ফাইনাল প্রাইস সেটা কি লিখবে, সূত্রটা লিখতে হবে প্রাইস চেঞ্জ বাই অরিজিনাল প্রাইস ইন্টু 100%। এইবার এখানে ভ্যালুগুলো বসাও। কত ভ্যালু বসবে স্যার, তুমি বলবে স্যার এখানে বসবে নেট চেঞ্জটা হচ্ছে 10x আর অরিজিনালি ছিল 100x ইন্টু 100%। তাহলে দেখবে কার্ডই করলে 10% চলে আসবে, তাহলে 10% রিডাকশান হয়েছে, তাহলে প্রাইসটা আমার 10% কমেছে। ঠিক আছে, পরে কোশ্চেনে আসি। দেখো পরে কোশ্চেন বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট টাইপ, দেখো পপুলেশনের অঙ্ক, এটা অ্যাকচুয়ালি একটা ফর্মুলা ইউজ করা যায়, এটা পপুলেশন একটা অঙ্ক যেটা তুমি ফর্মুলা ইউজ করতে পারো, বাট সেটা আমরা একটুখানি যখন কম্পাউন্ড ইন্টারেস্ট করবো তারপর শিখবো। এখানে এটা আমরা প্লেন ক্যালকুলেশন করে দেখাচ্ছি তোমার কীভাবে, যদি ফর্মুলা ভুলে যাই আমরা প্লেন পার্সেন্টেজ হিসাব করে কীভাবে ক্যালকুলেট করে আমরা করতে পারি। তো কী বলেছে, এটা পপুলেশন অফ এ টাউন হচ্ছে 8000 ছিল, ইট ইনক্রিজ বাই 10% ইন দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড 20% ইন দ্য সেকেন্ড ইয়ার। তাহলে হোয়াট ইজ দ্য পপুলেশন আফটার 2 years? ভেরি ইজি অঙ্ক, পারবে সবাই আশা করি। তো আমি বলে দিচ্ছি, তুমি কি লিখবে যে ইনিশিয়াল পপুলেশন, দেখো আমি একটুখানি ছোটো করে লিখছি যাতে তোমার টাইমটা তা কম লাগে, ভিডিওটা খুব ছোটো হয়, বেশি বড় না হয়। ইনিশিয়াল পপুলেশন হচ্ছে 8000, তোমরা এভাবে লিখবে না কিন্তু, পুরো পপুলেশন হওয়াটাই লিখতে হবে তোমাদের। ইনিশিয়াল পপুলেশন হচ্ছে 8000, দিয়ে লিখবে যে ইন ফার্স্ট ইয়ার বা আফটার ফার্স্ট ইয়ার 10% ইনক্রিমেন্ট হয়েছে, ইনক্রিমেন্ট ইজ ডান বা ইনক্রিমেন্ট হ্যাজ হ্যাপেন্ড। আফটার ফার্স্ট ইয়ার 10% ইনক্রিমেন্ট, নিউ পপুলেশনটা কত, নিউ পপুলেশন হচ্ছে কত লিখবো স্যার, তুমি লিখবে স্যার 8000 ছিল, তার উপর 8000-এর 10% বেড়েছে, এটা ক্যালকুলেট দেখালে লিখবে 8800 হবে। এটা হয়ে গেল 1 বছরের পরে। সেকেন্ড ইয়ারে কী হয়েছে স্যার, তুমি বলবে স্যার সেকেন্ড ইয়ারে বলেছে এরা সেকেন্ড ইয়ারে 20% কিন্তু আরও ইনক্রিজ করেছে, তাহলে ইন সেকেন্ড ইয়ার ইনক্রিজটা কত হয়েছে, ইনক্রিজ ইজ 8800-র উপর, আমি শুধু ইনক্রিমেন্টটা বের করছি 20%, তাহলে কত হবে 8800 ইন্টু 20% মানে 20/100। এটা কার্ডি করলে তোমরা দেখো চলে আসবে, এটা 5 দিয়ে কাটো, 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, 5 সাথে 35, 5 একে 5, 5 সাথে 35, 5 6 30, 1760। তাহলে কী লিখছে, আমার কী হয়েছে, হোয়াট ইজ দ্য পপুলেশন আফটার 2 years। তাহলে ফাইনালি লিখবে পপুলেশন আফটার 2 years ইজ কত হবে। তো ইনিশিয়ালি ছিল 8800, ফার্স্ট ইয়ারের পরে ছিল 8800, তারপরে আবার বেড়েছে 1760, যোগ করো, এটা যোগ করে তুমি পেয়ে যাবে 10560, এটা হচ্ছে তোমার অ্যান্সার। দেখো আমি কিন্তু বেসিক টাইপগুলো এই ভিডিওতে নিচ্ছি, আমি পরে যখন প্রিভিয়াসের কোশ্চেন হবে তখন দেখবে অঙ্ক কিন্তু একটু কঠিন আসবে, এখানে তো বেসিক অঙ্ক কীভাবে লিখে করতে পারি সেটা আমি দেখাচ্ছি। আমি পরে কোশ্চেন আসছি, কোশ্চেন নাম্বার 3-তে আসছি। এটা একটা ইম্পর্টেন্ট টাইপ, কী বলেছে দেখো, এখানে বলেছে রাম স্পেন্ড 40% অফ হিস স্যালারি অন ফুড, 20% on house rent, 10% on entertainment, 10% on convenience. If his savings at the end of the month হচ্ছে 1500, তাহলে মান্থলি স্যালারি কত। তাহলে আমি প্রথমে কী করবো, রামের স্যালারিটা ধরে নেবো 100x, এক্স হলে কিন্তু ক্যালকুলেশন টাফ হবে। তাহলে লেট স্যালারি, দেখো প্রত্যেকে আমি ডিফারেন্ট টাইপের অঙ্ক নিয়েছি। স্যালারি অফ রাম ইজ
100x পার মান্থ, প্রতি মান্থে তার স্যালারিটা হচ্ছে 100x। এবারে দেখো খরচাগুলো কী কী লিখেছে, তুমি কিন্তু পুরোটা সেন্টেন্সে লিখবে, আমি যা সেখানে সহজ করে লিখে দিচ্ছি। দেখো বলেছে ফুডের খরচাটা কত, দেখো ফুডে আমি লিখবো, ফুডের খরচাটা হচ্ছে মানে এক্সপেন্সেস ইন ফুড কত লিখবো, মোট স্যালারির 100x এর 40%, মানে এটা চলে আসবে ₹40x। তারপর লিখবে এক্সপেন্সেস ইন হাউস রেন্ট মানে HRA, সেটা কত হবে 100x এর 20% বলা আছে, তাহলে ₹20x। তারপর বলেছে এক্সপেন্সেস ইন এন্টারটেনমেন্ট, এটা 100x এর 10%, কিন্তু করে দেখাতে হবে সবগুলো, সেটা হয়ে যাবে ₹10x। আর এক্সপেন্সেস ইন কনভেনিয়েন্স সেটা কত 100x এর 10%, সেটা হয়ে যাবে ₹10x। তাহলে এটা তোমার মোট এক্সপেন্সেস। তাহলে লিখবো ফাইনালি এখানে কি লিখবো, যে টোটাল এক্সপেন্সেস, রামের টোটাল এক্সপেন্সেস কত হবে, সেটা হবে দেখো যোগ করলে তোমার 40, 20, 60, 70, 80x। তাহলে টোটাল এক্সপেন্স হচ্ছে তোমার, লিখবে এখানে তো পুরো লিখে দেবে, লিখবে ফাইনালি ₹80x, মানে এগুলো কিন্তু লিখবো এখানে 40x প্লাস 20x প্লাস 10x প্লাস 10x লিখে নেবে এটা। তাহলে বলো তার সেভিংসটা কত, তাহলে লিখবো এখানে অতএব সেভিংসটা কত, সেভিংস অফ রাম, সেভিংস কত, সেভিংস ইকুয়াল টু 100x তার ইনকাম ছিল, 80x তার খরচা হলো, তাহলে সেভিংস হলো কত ₹20x। এবারে কোশ্চেনে দেখো কি বলেছে, কি দিয়েছে আর কি চেয়েছে। তার বলেছে দেখো সেভিংসটা বলেছে 1500, তোমাকে মান্থলি স্যালারিটা চেয়েছে। দেখো সেভিংসটা 1500 মানে কোনটা তোমাকে দেওয়া আছে, এই 20x দেওয়া আছে, তোমাকে মান্থলি স্যালারি 100x চেয়েছে। তাহলে আমি কী লিখবো, অ্যাকর্ডিং টু কোশ্চেন বা গিভেন কন্ডিশন, প্রশ্ন অনুসারে যেটা লিখি আমরা বাংলায়, বাই গিভেন কন্ডিশন, যারা বাংলায় তারা লিখবে প্রশ্ন অনুসারে 20x ইকুয়াল টু, কোশ্চেনে দেওয়া আছে 1500, 1x ইকুয়াল টু কত হবে 1500/20, আর চেয়েছে আমাকে 100x, সেটা কত হবে 1500/20 ইন্টু 100x, 20x হবে একটা, এখানে 20x, এখানে 20x বসবে। তাই এটা কার্ডি করে তুমি দেখবে চলে আসবে 7500। তোমার ফাইনালি অ্যান্সারটা লিখতে হবে, অতএব মান্থলি স্যালারি অফ রাম ইজ ₹7500। তো কখনো কখনো কিন্তু এটাকে স্যালারিটা তোমাকে না ইয়ারলি চেয়ে বসে, তখন তাহলে ফাইনাল লাস্টে 12 গুণ করতে ভুলো না, এটা অনেকের ভুল হয়। তো যদি কখনো ইয়ারলি স্যালারি ফাইনাল লাস্টে চেয়ে বসে, যদি মান্থলি ইয়ার লিখে দেয়, তখন তোমার কিন্তু ফাইনাল এটা 12 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। পরের টাইপের আসি, তো পরেরটা এটা ইলেকশনের অঙ্ক, ইলেকশন তোমার পরীক্ষা আসে কিন্তু প্রায় দেখেছো নিশ্চয়ই। কী বলেছে, ইন ইলেকশন দেয়ার আর 2 ক্যান্ডিডেট, দুজন ক্যান্ডিডেট আছে। এবারে যে ভোটটা যেটা আছে, ভ্যালিড যে ভোটটা আছে, তো পুরো কনসেপ্ট শিখতে গেলে কিন্তু চ্যানেলের সঙ্গে থাকতে হবে। আমি পরপর আস্তে আস্তে ভিডিও নিয়ে আসবো চ্যাপ্টার ওয়াইজ, যখন MCQ করাবো তখন কিন্তু দেখবে আমি ভোটের অঙ্ক কনসেপ্টগুলি শেখাবো। জাস্ট এখানে একটা বেসিকটা বলে আমি আমরা করে দিচ্ছি। ওয়ান অফ দ্য ক্যান্ডিডেটস গট 40%। দেখো এর মধ্যে কী হয়েছে, যে একজন পেয়েছে 40%, তাহলে যদি মোট ভোটটা 100% হয়, একজন 40% পেয়েছে, তাহলে অন্য কত পাবে, 100-র মধ্যে একজন 40 পেলে একজন 60 পাবে, তাহলে এটা হচ্ছে তোমার লুজার, এটা হচ্ছে তোমার উইনার। তো বলেছে ইজ ডিফিটেড বাই 298, মানে এই যে মাঝের গ্যাপটা কত, দেখো মার্জিনটা কত, এই মার্জিনটা হচ্ছে 20%, ভালো করে বোঝো। তো কী বললাম আমি, এখানে 100% মোট ভোট ছিল, তবে উইনার পেলো 60%, একজন পেলো 40%, কারণ যেহেতু একজন 40% পেয়েছে, অন্য 60% পাবে, তার মাঝের গ্যাপটা কত 20%, তোমাকে এটা ইকুয়াল টু দেওয়া আছে কত 298। তোমাকে অ্যাকচুয়ালি ভ্যালিড ভোটটা বের করতে হবে, মানে 100% বের করতে হবে। এবারে পার্সেন্টেজ দিয়ে আমরা করবো না, আমরা এটাকে এক্সরে করবো। কীভাবে করবো দেখো, এবারে আমি কি লিখবো, এক্সামে লিখবো আমি এখানে যে লেট টোটাল ভোট পোল্ড ইকুয়াল টু 100x, একই গল্প, আমি 100 দেবো, শুধু x হলে কিন্তু ক্যালকুলেশন টাফ হবে। তাহলে ওয়ান ক্যান্ডিডেট কত ভোট পেয়েছে, সিকিউরড কত, সিকিউরড 100x এর 40%, মানে দ্যাট ইজ ইকুয়াল টু 40x। সো আদার ক্যান্ডিডেট কত পেয়েছে, আদার ক্যান্ডিডেট গট 100x মোট ভোট, তার মধ্যে 40x একজন পেলো, বিয়োগ করে দাও, তাহলে আদার ক্যান্ডিডেট কত পেলো 60x।
তাহলে মার্জিনটা কত বলবে স্যার? তুমি বলবে মার্জিন ইকুয়াল টু, মানে হারার বা জেতার মার্জিনটা কত হবে? দেখো একজন পেয়েছে 60x, একজন পেয়েছে 40x, ডিফারেন্সটা কত? 20x। তো তোমার কোশ্চেনে মার্জিনটা দিয়েছে, দেখো তোমার কোশ্চেনে কী দিয়েছে, কী চেয়েছে? তো কোশ্চেনে তোমাকে দিয়েছে মার্জিনটা 298, তোমাকে বলেছে টোটাল নাম্বার অফ ভোটস পোল্ড, কত ভোট পোল হয়েছিল? তাহলে বলবো বাই গিভেন কন্ডিশন বা প্রশ্ন অনুসারে লিখছে না এটা এখানে 20x ইকুয়াল টু 298, তাহলে 1x বের করবে আর পরে বের করবে 100x কত হবে? কত হবে বাবা? দেখো 298 বাই 20x ইন্টু 100x। আমরা এমসিকিউতে মুখোমুখি করতে পারবো, দেখো 5 গুণ হবে, এটা করলে দেখো চলে আসবে 1490। তাহলে ফাইনাল অ্যান্সার লিখতে হবে, অতএব টোটাল ভোট ইকুয়াল টু টোটাল ভোট পোল্ড ইজ কত? 1490। এটা হচ্ছে ভোটের একটা অঙ্ক করলাম। ভোটের এরকম অঙ্ক আমরা আরও করবো পরের ভিডিওতে। সঙ্গে থাকতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। পরের কোশ্চেনে আসি। তো এটাই অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষায় আসে। এটা অ্যাকচুয়ালি ভেন ডায়াগ্রাম অঙ্ক আমরা করেছি আগে, এটাও কিন্তু আমরা ওইভাবেই করবো। আমরা 100 ধরে করবো, 100x ধরতে পারবো, 100 ধরে করবো, কোনো সমস্যা কিছু নেই। বা পার্সেন্টেজেও আমরা করা যেতে পারে, এটা পার্সেন্টেজেও করা যেতে পারে। দেখো কী বলেছে, ইন এক্সাম 40% ফেলড ইন হিন্দি, 52% ফেলড ইন ইংলিশ, 17% ফেলড ইন বোথ। তাহলে হোয়াট পার্সেন্ট অফ স্টুডেন্ট পাসড ইন বোথ? তাহলে এটা কিন্তু ভালো বুঝে নাও প্রথমে, তাহলে লেখাটা তুমি লিখতে পারবে। একটু একটু বুঝিয়ে দিই একটু, কারণ এটা কিন্তু অনেকের কনসেপ্টটা ক্লিয়ার থাকে না। এটা মনে করো মোট স্টুডেন্ট, এটা হচ্ছে মোট স্টুডেন্ট, যেটা মনে করো 100 জন, 100x ধরতে পারো, 100 জন ধরতে পারো, 100% ধরতে পারো, কোনো সমস্যা নেই, পার্সেন্টেজগুলো করা যাবে অঙ্কটা। এবারে কী বলেছে, দুটো সাবজেক্টে পরীক্ষা হয়েছে, ঠিক আছে? এবারে মনে করো এই যে যেটা গোল অংশ করেছে এগুলো ফেলের ভেন ডায়াগ্রাম। মানে কি বলেছে এখানে? তা বলেছে এটা হচ্ছে হিন্দি, এটা হচ্ছে তোমার ইংলিশ। দেখো এই হলুদ অংশটা যেটা করেছি আমি, এটা হচ্ছে ফেল। বলছে বুথে কত? 17, মানে যে মাঝের যে অংশটা হচ্ছে 17, মাঝে 17। আর শুধু হিন্দিতে কত বলা আছে? দেখো শুধু হিন্দিতে বলা আছে আমাকে 42%। তাহলে দেখো এই যে হিন্দি যে বাকি অংশটা, মানে যেটা আমি অন্য কালারটা দিচ্ছি তোমাকে, এখানে আমি এই কালারটা দিচ্ছি, এই অংশটা কত হবে? তাহলে এই অংশটা হয়ে যাবে, দেখো এটা 42 থেকে 17 বাদ গেলে 25% হয়ে যাবে। সিমিলারলি দেখো ইংলিশ তোমাকে কত বলছে? তোমাকে ইংলিশ পুরোটা বলছে কত? তো ইংলিশ পুরোটা বলছে 52%, এতটা ফেল। তাহলে 17 যদি এই মাঝখানে চলে আসে, তাহলে বাকি অংশটা কত হবে? বাকি অংশটা হবে 35। তাহলে এই যে হলুদ অংশটার মাঝে তিনটে দেখো রিজিয়ন আছে, একটাই বেগুনি, একটা মাঝের অংশটা, একটা হচ্ছে গ্রিন। এই তিনটে দেখো এরা কিন্তু সবাই ফেল করেছে, 17% বোথে, 25% হিন্দিতে, 35% ইংলিশে। তাহলে মোট ফেল কত হলো এখানে? যারা কোনো না কিছুতে ফেল করেছে 35 যুক্ত 25 যুক্ত 17 যোগ করবে। আর বাইরে যে অংশটা আছে না, এই বাইরের যে অংশটা, এই যে বাইরের যে অংশটা, সেটা কিন্তু বুথে পাস করেছে। তো সেটা কত হবে? সেটা নিশ্চয়ই তোমার টোটাল বক্সটা 100, তাহলে 100 থেকে তোমাকে বাদ দিতে হবে কি? 100% তোমাকে বাদ দিতে হবে এই ভেতরের অংশটা, 25, 17 আর 35 যোগ করলে তুমি দেখবে 77 পাবে। তো এটা কত পেয়ে যাবে? এটা তোমার 23% এসে যাবে। এটা তুমি পার্সেন্টেজ ধরেও করতে পারো, বা তুমি কিন্তু সংখ্যা ধরেও করতে পারো। আমি এটাকে পার্সেন্টেজ ধরে লিখে দিচ্ছি, পার্সেন্টেজ ধরে কিন্তু লেখা যাবে, কোনো অসুবিধা নেই। কী লিখবো? তাহলে লেখাটা এটা লেখাই মেন। তাহলে কী লিখবো এখানে? লেট টোটাল স্টুডেন্ট ইকুয়াল টু 100%। পারলে তুমি সাইডে ছবিটা এঁকে দিতে পারো, ভালো হয়। এবার কী লিখবে? দেন লিখবে তুমি এখানে যে ফেলড ইন হিন্দি তোমার কত বলা আছে? ফেলড হিন্দি বলা আছে 42%। আর ফেলড ইন ইংলিশ বলা আছে কত? সেটা বলা আছে 52%। আর ফেলড ইন বোথ বলা আছে, যেভাবে লেখা বলা আছে লিখে দাও, 17%। তো তিনটে জন বলা হলো। এবার আমি কি বলবো? আমি বলবো এবারে ফেলড ইন বোথটা নিলাম। এবারে বলো তুমি ফেলড ইন অনলি হিন্দি, সেটা কত হবে? দেখো হিন্দিতে ছিল 42%, আর বোথের মধ্যে 17% কমন রয়েছে, তাহলে বিয়োগ ফলটা সেটা হবে কত? 25%, যেটা এই পিঙ্ক জোনটা বের করেছিলাম, বেগুনি জোনটা বের করেছিলাম, বেগুনি অংশটা। সিমিলারলি ফেলড ইন অনলি ইংলিশ, দেখো ইংলিশে ফেল মোট হচ্ছে 52%, তাহলে 52% থেকে তুমি বাদ দেবে কত? 17%, কারণ বোথের মধ্যে তোটা রয়েছে, তাহলে 35%। তাহলে দেখো এই যে তিনটে অংশ, মানে কোন তিনটে অংশ বলছি আমি? এই যে 17%, এই 25% আর এই 35%, এরা কোন না কোনো কিছুতে ফেল করেছে। মানে ফেলড ইন, তুমি লিখবে এখানে ফেলড ইন ওয়ান অর বোথ সাবজেক্ট, একটা বা দুটো সাবজেক্টে ফেল যারা করেছে, সেটা কত? দেখো ওয়ানে হচ্ছে তোমার 25% শুধু হিন্দিতে, যুক্ত ইংলিশে 35% শুধু ইংলিশে, আর বোথে হচ্ছে 17%। তাহলে এটা যোগ করলে কত পাচ্ছ?
তো যোগ করে তুমি পেয়ে যাবে দেখো 77%। এটা হচ্ছে তোমার ফেলড ইন ওয়ান অর বোথ, মানে কোনো একটা সাবজেক্ট বা বোথে ফেল করেছে। তাহলে বাকি যে অংশটা তারা বোথে পাস করেছে। তাহলে কি লিখবো এখানে, অতএব বোথে পার্সেন্টেজ, বোথে পাস সেটা কত হবে, টোটাল ছিল 100% স্টুডেন্ট, তার থেকে 77% কোনো না কোনো বিষয়ে ফেল করেছে, বিয়োগফলটা কত 23%। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এটা হচ্ছে বোথে পাসের সংখ্যা, 23% হচ্ছে বোথে পাস করেছে। এভাবে কিন্তু পার্সেন্টেজ দিয়ে তুমি সাইডে ভেন ডায়াগ্রামটা এঁকে দেবে, শিক্ষক বুঝতে পারবেন যে তুমি কিন্তু কনসেপ্টটা বুঝেছো, ঠিকঠাক অঙ্কটা করেছো। এই টাইপের কিন্তু পরীক্ষায় এসেছে, আমি করে দেখাবো। পরে কোনোটাই আমি সংখ্যা ধরেও করে দেখাবো, এখানে পার্সেন্টেজও করেছি, কখনো সংখ্যা ধরেও করে দেখাবো, কোনো অসুবিধা নেই। পরে কোশ্চেন আসছি, কোশ্চেন নাম্বার 7। দেখো এটা কিন্তু প্রচুর আসে পরীক্ষায়, পার্সেন্টেজ এরর ক্যালকুলেট করতে দেওয়া হয়। কি বলেছে এখানে, এ স্টুডেন্ট মাল্টিপ্লাইড এ নাম্বার বাই 3 এর 5, 3 এর 5 যে নাম্বারটা মাল্টিপ্লাই করেছে ইনস্টিড অফ 5 এর 3, 5 3 দিয়ে গুণ করার পরিবর্তে। তাহলে কারেক্টটা দেখো কী ছিল, কারেক্টটা ছিল, কারেক্ট যেটা করতে বলা হয়েছিল তাকে নাম্বারটাকে তাকে 5 এর 3 দিয়ে গুণ করতে বলা হয়েছিল। ভুল করে কত করেছে সে, 3 এর 5 দিয়ে গুণ করেছে। তাহলে এই মাঝেরটা হচ্ছে এরার, যেটা আসার কথা ছিল, যেটা এসছে সেই বিয়োগফলটা এরার, তাই না? তোমাকে পার্সেন্টেজ এরার চেয়েছে, এই আমরা কীভাবে করবো? তাহলে পুরো ভাষা লিখছি না, আমি জাস্ট ছোটো ছোটো লিখেছি, অনেক নিজের মতো করে গুছিয়ে লিখে নেবে। তাহলে প্রথম লিখতে হবে লেট দ্য নাম্বার ইকুয়াল টু নাম্বার ইজ, নাম্বারটাকে ধরে নিলাম এক্স। এবার কী করতে বলা হয়েছিল, 5 এর 3 দিয়ে গুণ করতে বলা হয়েছিল। তাহলে কি লিখবে, প্রথম লিখবে দ্য স্টুডেন্ট ওয়াজ আস্কড টু মাল্টিপ্লাই বাই 5 এর 3, সো দ্য কারেক্ট অ্যান্সার শুড বি, কারেক্ট অ্যান্সার কত হওয়া উচিত ছিল, কারেক্ট অ্যান্সার শুড বি 5 এর 3 সঙ্গে এক্স গুণ করা উচিত ছিল। ভুল করেছে, কত করেছে স্টুডেন্টটা, রংলি কত করেছে, রংলি সে করেছে 3 এর 5 এক্স করেছে। এখানে মজার বিষয় আছে, তুমি এরারটাকে কি বলবে, এরারটা দেখো যেটা আসা উচিত ছিল, যেটা এসছে, দেখো যেটা আসা উচিত ছিল যেটা এসছে সেটা কিন্তু দেখো, যেটা এসছে সেটা কিন্তু কম এসছে, মানে এরারটা কি এখানে, এরারটা কিন্তু নেগেটিভ অ্যাকচুয়ালি। দেখো তোমাকে বললাম তোমার পাওয়া উচিত ছিল 20, তুমি পেয়েছো মনে করো 10, তাহলে কত তুমি কম পেয়েছো, বেশি পাওনি তো, কম পেয়েছো, তাহলে এখানে কিন্তু এরারটা নেগেটিভ। তাহলে কি লিখবো আমি, 3 এর 5 এক্স এসছে, আর আসা উচিত ছিল 5 এর 3 এক্স। এটা হচ্ছে বিয়োগফলটা হচ্ছে এরর, 15 লসাগু, দেখো কত হচ্ছে এখানে 9x মাইনাস 25x। তাহলে বিয়োগফল কত হচ্ছে এটা বাবা, দেখো 16x বাই 15, এটা হচ্ছে তোমার এরারটা, এটা হচ্ছে তোমার এরারটা। এবার চেয়েছে কি আমাকে পার্সেন্টেজ এরার, পার্সেন্টেজ এরার ক্যালকুলেট করতে বলছে, দেখো পার্সেন্টেজ এরার ইন দ্য ক্যালকুলেশন। তাহলে কী লিখবো এখানে, পার্সেন্টেজ এরারটা কত হবে, তার জন্য ফর্মুলা লিখতে হবে, উপরে লিখতে হবে এরার, সবসময় এরারটা কারেক্টের সাপেক্ষে হয়, কারেক্ট ভ্যালু সাপেক্ষে, কারেক্ট অ্যান্সার ইন্টু 100%। এইবার ভ্যালুটা বসাও, এরার কত বাবা, তো এরারটা এসে তোমার এখানে মাইনাস হবে, এটা -16, এরারটা মাইনাসও কিন্তু উত্তর অনেক সময় হয়, এটা মাথায় রাখতে হবে, সবসময় যে প্লাস হবে তাই না। -16/15 হচ্ছে তোমার এরার, কারেক্ট অ্যান্সারটা কত আসা উচিত ছিল, 5 এর 3, যে 5 এর 3 এক্স আসা উচিত ছিল, তা নিচে লিখবো আমরা 5 এর 3 এক্স ইন্টু 100%। ক্যালকুলেট করে কীভাবে দেখাবো, তো মাইনাস বাইরে করে দিলাম, এটা হচ্ছে 16x/15, এটা উল্টে গেলে কত হবে 3/5x, নিচেটা উল্টে দিয়েছি হরটাকে, ইন্টু 100%। কার্ডি করে দেখো, যদি কার্ডি করি এটাকে আমি 3 5 15, এক্স কেটে গেল, 25 4 100, দেখো 5 দুটো 5 আছে, 25 4 100, মানে -64%, কিন্তু মাইনাসই অ্যান্সার হবে, -64%, এটা তোমার অ্যান্সার। তাহলে কিন্তু এরার ক্যালকুলেশনের সময় মাথায় রাখতে হবে যে মাইনাস পার্সেন্টেজটা এরারটা মাইনাসে হবে না প্লাসে হবে, কিন্তু মাইনাসে হবে, ঠিক আছে। মাইনাসে যদি না দাও হয়তো টিচার চাইলে কিছু নাম্বার কাটলেও কাটতে পারেন। যদি রঙটা বেশি আসতো তাই বেশি, তখন এরারটা বেশি হতো, প্লাসের দিকে হতো। যদি আমাকে বলতো 3 এর 5 এর পরিবর্তে তুমি 5 এর দিকে গুণ করছো, বেশি আসতো অ্যান্সারটা না, তখন সেটা প্লাসের দিকে এরারটা হতো। পরের কোশ্চেন আসছি, পরের টাইপে, এটা দেখো কী বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট টাইপ। দেখো কী বলেছে, এ পার্সন স্পেন্ডস 60% অফ হিজ ইনকাম if his income increases by 15% and his expenditure increases by 5%। তাহলে কী লিখবো, দেখো তোমার ইনকামের মধ্যে 60% সে খরচা করেছে, একই রকম 100x ধরে করবো। তাহলে লেট ইনকামটা কত, ইনকাম ধরে নাও তুমি 100x। তাহলে তুমি বলো এখানে যে এক্সপেন্ডিচারটা কত, তার তুমি বলবে স্যার এক্সপেন্ডিচারটা হচ্ছে 60x, দেখাবে এটা করে, আমি জাস্ট একটু শর্টে করে দিচ্ছি 60x, মানে 100x এর 60% দিয়ে 60x আসবে। তাহলে বলো তার সেভিংসটা কত স্যার, তুমি বলবে স্যার সেভিংসটা হবে 100x, তার ইনকাম ছিল, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইকুয়াল টু 40x, রুপিস 40x। এটা তিনটে জিনিস পেয়ে গেলে, কী ছিল 100x ইনকাম,
এক্সপেন্ডিচার 60x আর সেভিংস হচ্ছে তার 40x। এবার দেখো কোশ্চেনে কী বলেছে, কোশ্চেনে বলেছে হিজ ইনকাম ইনক্রিজ বাই 15%। তাহলে লিখবো নিউ ইনকাম কত হবে, নিউ ইনকাম হবে 100x ছিল প্লাস 100x এর 15%, এটা দেখবে আসবে 115x। আর এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই 5%, তাহলে নিউ এক্সপেন্ডিচার সেটা কত হবে, 60x ছিল তার সাথে 60x এর 5% তুমি বাড়াবে, এটা দেখো 3x আসবে, 60x এর 5% হচ্ছে 3x, দেখো 60x ইন্টু 5/100 মানে 3x, কাটি করে দেখাবে, এটা চলে আসবে তোমার 63x। তাহলে বলো নিউ সেভিংসটা কত, নিউ সেভিংসটা কত, এখন তোমার ইনকাম হচ্ছে 115x আর এখন এক্সপেন্ডিচার তোমার 63x, বিয়োগ করলে কত আসছে বাবা, এটাতে বিয়োগ করলে আসবে, দেখো সব তুমি চাইলে টাকা বা ইংলিশে রুপিস কথাটা লেখার চেষ্টা করো, সব কিন্তু রুপিস কথাটা লিখবে, যেহেতু ইনকাম টাকাতে ক্যালকুলেট হয়, এককটা দেওয়া উচিত, রুপিস 100x রুপিস 60x কিন্তু লিখবে কথাটা, বাংলা লিখলে তোমার টাকা লিখবে, সমস্যা কিছু নেই। বিয়োগ করলে কত হচ্ছে দেখো 52x, এটা হচ্ছে সেভিংস। তাহলে আগে ছিল 40x, এখন হলো 52x। তাহলে বলো সেভিংসে ইনক্রিজ কত, ইনক্রিজ ইন সেভিংস কত, ইনক্রিজ ইন সেভিংস কত, ইনক্রিজ ইন সেভিংস হচ্ছে 52x পরে আগে ছিল 40x, বিয়োগ করলে কত হচ্ছে বাবা রুপিস 12x। তাহলে কী লিখবে এখানে, তোমাকে পার্সেন্টেজ চেয়েছে, দেখো ইনক্রিজ ইন সেভিংস পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ এই কথাটা পুরোটা তোমরা লিখবে শতকরা বৃদ্ধির হার, পার্সেন্টেজ ইনক্রিজ ইন সেভিংস, সেটা কি লিখবো আমরা, সেটা লিখবো কত ফর্মুলা লিখবো যে ইনক্রিজ বৃদ্ধি বাই অরিজিনাল সেভিংস, যেটা অরিজিনাল সেভিংস ইন্টু 100%। তাহলে ভ্যালু বসাও কত হবে, দেখো তোমার ইনক্রিজ হচ্ছে এখানে 12x, অরিজিনাল কত 40x ইন্টু 100%, কার্ডি করে কত হচ্ছে, যদি কার্ডি করি এটাকে আমি, দেখো এক্সএস কেটে গেল, 4 3 4 10 একটা শূন্য কেটে গেল, 10 3 30%, তাহলে 30% তার সেভিংসের ইনক্রিজ হবে। দেখো তাহলে আমরা আজকে 8টা টাইপ অঙ্ক কমপ্লিট করলাম, এই 8টা টাইপের অঙ্কর ওপর আমরা প্র্যাকটিস করবো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এরপর আমি যেটা নেক্সট ভিডিও যেটা নিয়ে আসবো, সেখানে দেখবে পার্সেন্টেজ, যেটা পার্ট 2 ভিডিও আসবে, তাতে কী করবো আমি পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে তোমার যেসব ডেসক্রিপটিভ পরীক্ষাগুলো হয় সেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমি নিয়ে আসবো। তোমরা সঙ্গে থাকো, কমেন্ট করো, কোনো অঙ্ক ডাউট থাকলে পার্সেন্টেজে সেটা কমেন্ট করতে পারো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে কমেন্ট করতে পারো, সেখানে কোশ্চেন দিতে পারো, তাহলে সেই কোশ্চেনগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। সঙ্গে থাকো, লাইক করো, শেয়ার করো, থ্যাংক ইউ।